আসসালামু আলাইকুম। আমরা শুরু করব আজকে KC7 এর আরেকটি ল্যাব, যেটা হচ্ছে নতুন রিলিজ হয়েছে ক্লাউড হাউস নামে। তো এটা শুরু করতে যাচ্ছি। এটার প্রথমে দেখি কি বলে। তো অ্যাপোমিয়া স্টোন ইজ এ রাইজিং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হু ইজ গট এভরিথিং গোয়িং ফর হার। তার সব কিছু ভালো যাচ্ছিল এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট শি ইজ অ্যাবাউট টু বিকাম এ হ্যাকার্স টার্গেট। সে একজন হ্যাকারের টার্গেটে পরিণত হয়েছে এটা ছাড়া। Apomea Storm is living the influencer dream. Brand deals, viral posts, and a shiny new gig with Cloudhouse. এই Cloudhouse এটা হচ্ছে একটা ব্র্যান্ড সম্ভবত। তো এটার সাথে সে কাজ করছে, ব্র্যান্ড ডিলস করছে, ভাইরাল পোস্ট, শাইনি নিউ গিগ। ওকে, বাট while she is building her digital empire, a cyber criminal is plotting their next move. ঠিক আছে। A phishing email slips through মাস্কড অ্যাজ এ কোলাবোরেশন রিকোয়েস্ট। তা একটি ফিশিং ইমেইল হচ্ছে পাওয়া গেছে, মানে এই কাহিনীগুলো একটা ফিশিং ইমেইলের মাধ্যমে ঘটছে, যেটা হচ্ছে আসছিল কি হিসেবে একটি কোলাবোরেশন রিকোয়েস্ট। এটা ট্রাস্টেবল লাগছে যে এটা কোলাবোরেট করতে চাই এরকম। অ্যাপোমিয়া সেটাই ক্লিক করছে। ওয়ান স্মল মুভ, ওয়ান বিগ ব্রিজ। ওকে, বাট দ্য রিয়েল ড্যামেজ ইটস সাবটেল। অর্থাৎ রিয়েল ড্যামেজ কি, এটি খুব সূক্ষ্ম। হিডেন ফরওয়ার্ড রুলস। তো হিডেন মানে ফরওয়ার্ড রুলস, সাসপিশিয়াস ফিল্টার্স, সেন্সিটিভ ইমেলস রাউটেড উইদাউট এনিওয়ান নোটিসিং। ওকে, মানে সেন্সিটিভ ইমেলগুলো রাউট হচ্ছে কারণ নোটিস করা ছাড়াই। ইউ উইল আনরেভিল হাউ অ্যান অ্যাটাকার ইউজড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইমেইল কম্প্রোমাইজ অ্যান্ড ওসিন ট্যাকটিক্স টু ইনফিলট্রেট এ ফাস্ট গ্রোয়িং ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি। ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে তদন্ত করতে হবে, বের করতে হবে যে কি করে ওসিন, তারপরে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এইগুলোর মাধ্যমে একটি মানে খুব ফাস্ট গ্রোয়িং একটা ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি যেটা হচ্ছে ক্লাউড হাউস সম্ভবত, ওইটার ভিতর কি করে হ্যাকার অ্যাটাক করলো বা কম্প্রোমাইজ করলো। ফলো দ্য ট্রেইল থ্রু সাসপিসিয়াস লগ ইন, লিঙ্কড ক্রেডেন্সিয়ালস অ্যান্ড ফিশিং পেলোডস টু স্টপ দ্য অ্যাটাক বিফোর ইট স্প্রেডস। ওকে, তো অবজেক্টিভস কি আমাদের এখানে গোল কি কি? Identify phishing and spear phishing tactics, recognize and analyze social engineering techniques, investigate malicious email forwarding rules and inbox filters, or use KQL to investigate security incident, learn the impact of MFA or multi-factor authentication and what happens when it's missing. Okay, understand how oversharing and public data fuel targeted attacks. তো ওভার শেয়ারিং, পাবলিক ডাটা, আপনি ডাটা পাবলিকলি করে দিলে তখন কিভাবে এটা এটাকে পরিণত হতে পারে। তো এই জিনিসগুলো আমরা আজকে এখান থেকে শিখব। তো আমরা এটাকে স্টার্ট দিয়ে দিই। ওকে, তো কন্টিনিউ। আমরা দেখি প্রথমে কি বলছে, যে ওই সেম কথা, যে অ্যাপোমিয়া স্টর্ম ইজ এ রাইজিং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বেসড ইন ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, ওয়াশিংটন ডিসিতে সে কিন্তু সে থাকে সম্ভবত। তো at 25 she is already built a strong presence in the fashion and lifestyle industry. তো তার বয়স 25। তো আমরা এটা একটু জাস্ট নোট করে রাখি, এগুলো হয়তো ইনফরমেশনগুলো আমাদের কাজে লাগতে পারে। তো লোকেশন ওয়াশিংটন ডিসি এবং এজ কত? 25। এখন আমার বলছে যে known for her relatable get ready with me videos। তো তার get ready with me videos এর সাথে, আচ্ছা, known for her relatable get ready with me videos, তারপরে day in life, my life blogs and sponsored brand collaboration, Apomia has captured the attention of a growing audience। তো তার যে এই টাইপের যে ভিডিওগুলো আছে, গেট রেডি উইথ মি, তারপরে ডে ইন লাইফ, এই টাইপের যে ব্লগ ভিডিও, এগুলোর জন্য সে কিন্তু কোলাবোরেশনের একটা অপরচুনিটি পাইছে, স্পন্সর্ড হয়েছে, তারপরে এই কাজগুলো করার সুযোগ পাইছে, অ্যাটেনশন সিক করতে পারছে। হার ইনস্টাগ্রাম প্রোফাইল ইজ এ কুরেটেড উইন্ডো ইনটু হার লাইফ। তো একটি সজ্জিত একটা জানালার মতো তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা, পার্সোনাল, এঙ্গেজিং অ্যান্ড ফিল্ড উইথ কন্টেন্ট দ্যাট হার ফলোয়ার্স লাভ। শি অলসো ইউজেস হার পার্সোনাল ইমেইল ফর বিজনেস ইনকোয়ারিজ। তো দেখেন এখানে সে কি ভুলটা করছে, ইনস্টাগ্রাম প্রোফাইলটা দেখেন, সে কিন্তু তার যে পার্সোনাল ইমেইলটাই দেখেন apomia.storm@gmail.com, এটা তার পার্সোনাল ইমেইলটাই কিন্তু সে যোগাযোগের জন্য ব্যবহার করছে বা ইনস্টাগ্রামে শো করছে। তো দেখি বলে হার ইনস্টাগ্রাম প্রোফাইল, আচ্ছা,
and filled with content her followers love. She also uses her personal email for business inquiries, making it easier for potential brand partners to contact her. However, this open approach might expose her to more risk than she realizes. তো এইটাই তার জন্য কোনো রিস্ক বয়ে আনতে পারে। তো এখন কি বলে দেখি যে based on the Aphomia's Instagram profile, what is the email address she used for brand deals? তো তার হচ্ছে ইমেলটা কি, এই যে aphomia.storm@gmail.com। তো আমরা এটাকে লিখে রাখি aphomia.storm@gmail.com। ওকে, আমরা এটা এখানে একটু নোট করে রাখি, ইমেইল storm@gmail.com। যাই হোক, এবার দেখি কি বলে যে Aphomia's Insta fame is skyrocketing and now her inbox is basically a runway show of brand deals. তো মেকআপ ব্র্যান্ডস চেক, তোমার ফিটনেস গিয়ার, তো এই যে ব্র্যান্ডগুলোর সব তুমি যে ব্র্যান্ডে চাও মেকআপ ফিটনেস, ঠিক আছে, তুমি হচ্ছে তার ইনস্টা তুমি চেক করতে পারো। Her feed is looking like a dream, okay, but with all the glitter and glam comes a darker side. Suddenly her inbox is like a game of is it a legit offer or a phishing trap? তো তার ইনবক্সে এত পরিমাণ অফার বা কোলাবোরেশন রিকোয়েস্ট বা এইসব আসে, তো এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে এটা কি আসলে লেজিট কোনো অফার নাকি এটা ফিশিং একটা ট্র্যাপ। টাইম টু পুট অন হার ডিটেকটিভ রেট and sift through the good and bad and the suspicious. ওকে, তো আমার প্রথমে বলছে যে দ্য ইমেইল কন্টেইনস আর্জেন্ট। আচ্ছা, তো আমাদের এখন মানে কোন কোন জিনিস থাকলে আমরা একটি ইমেইলকে গুড অথবা ব্যাড অথবা সাসপিশিয়াস বলে আমরা গণ্য করতে পারি, তার হয়তো কিছু অপশন দিছে, তো আমরা অপশনগুলো একটু পড়ি। দ্য ইমেইল কন্টেইনস আর্জেন্ট অর থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ প্রেশারিং হার টু অ্যাক্ট কুইকলি সাচ অ্যাজ ইমিডিয়েট অ্যাকশন রিকোয়ার্ড অর ডেডলাইন ইন 24 আওয়ার্স। তাহলে আমার যদি এমন কোনো ইমিডিয়েট কিছু করতে বলে বা প্রেশারাইজ করে, তাহলে কিন্তু সেটা একটা ফিশিং ইমেইল হইতে পারে, একটা ম্যালিশিয়াস ইমেইল হইতে পারে। তো বি নম্বরে বলছে যে দ্য ইমেইল আস্কস ফর সেন্সিটিভ ইনফরমেশন লাইক হার পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ইনফরমেশন, সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি নাম্বারস, এইগুলো। তো এইগুলো যদি কোনো কিছু চাই তাহলে আমরা সেটাকেও কিন্তু একটি সন্দেহজনক ফিশিং লিঙ্ক হিসেবে গণ্য করতে পারি। এর বলছে দ্য ইমেইল কামস ফ্রম এ ডোমেইন নেম দ্যাট লুকস সাসপিশিয়াস or doesn't match the legitimate brand's official domain. তো আমরা যদি কোনো ইমেইলে লিঙ্ক করা যে ডোমেইন নেমটা দেখতে পারি, ওইটা যদি আমরা দেখি যে কোম্পানির যে লেজিটিমেট বা অফিসিয়াল যে ডোমেইন ওইটার সাথে মিল নেই, মানে দেখতে ওই ডিজাইনটা করছে হচ্ছে কোম্পানির একটা ডিজাইনের মতো, বা ডোমেইন নেমটা হচ্ছে আপনার কোম্পানির সাথে মিল নেই, তখন আমরা এটা সন্দেহ পোষণ করতে পারি। দ্য ইমেইল হ্যাজ জেনারিক গ্রিটিং লাইক ডিয়ার কাস্টমার ইনস্টেড অফ অ্যাড্রেসিং হার বাই নেম অর টাইটেল। অর্থাৎ যার কাছে ইমেলটা পাঠাচ্ছে তার নাম টাম এগুলো ইনক্লুড করা ছাড়াই জাস্ট একটা জেনারেল টার্ম যদি ইউজ করে, যেমন ডিয়ার কাস্টমার, তাহলে এইটাও সন্দেহজনক হতে পারে। অল অফ দ্য অ্যাবভ। তো আমার এখন প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সাইন্স শুড অ্যাফোমিয়া লুক ফর টু ডিটারমাইন ইফ অ্যান ইমেইল অফারিং এ ব্র্যান্ড ডিল ইজ এ ফিশিং অ্যাটেম্পট। তো এর মধ্যে কোনটা দেখে অ্যাফোমিয়া যাচাই করবে যে সেটা কি একটি ফিশিং অ্যাটেম্পট নাকি একটা লেজিটিমেট কোনো ব্র্যান্ড ডিল। তো এর মধ্যে আমরা দেখলাম যে সবগুলো কিন্তু সন্দেহজনক, তার মানে আমার এখানে সবগুলো, আমার অপশন হবে ই। ওকে, এবার কোশ্চেন 3, এটা হচ্ছে অ্যাফোমিয়া ইজ এঙ্গেজিং উইথ হার ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম and decides to do a Q&A session on her Instagram stories. During the session, she answers some seemingly harmless question. তো সে কিছু হার্মলেস কোশ্চেন কি অ্যান্সার করছে যেগুলো লাগছে যে এটা কোনো ক্ষতি করবে না বা এগুলো খুব নর্মাল কোশ্চেন এমন। However, a few of the questions posed by a follower are actually security question used for her email and social media accounts. তো দেখি আমরা এখানে সেই স্ক্রিনশটগুলো আছে যে কি কি কোশ্চেন করছে আর কি। তো দেখেন প্রথম কোশ্চেন কি, যে হোয়াটস ইউর চাইল্ডহুড পেটস নেম, তারপরে হোয়ার ডিড ইউ গ্রো আপ, এরপরে দেখেন এখানে অ্যান্সারগুলো রয়েছে, সে হচ্ছে রিলস বানাইছে এগুলোর অ্যান্সার দিয়ে। তারপরে আপনার যে এখানে কোথায় গ্রো আপ হয়েছে, সে ওয়াশিংটন ডিসি।
তারপর এটা পেটস নেমটা দেখেন দিছে। তো এরপরে আস্ক মি কোশ্চেন্স, আচ্ছা হোয়াটস ইউর মাদার্স মেইডেন নেম, এবং লাস্ট কোশ্চেন কি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল। তো এই কোশ্চেনগুলো দিয়ে আসলে হ্যাকার কি করে, এই কোশ্চেনগুলো দিয়ে কিন্তু সে মানে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, যেমন পাসওয়ার্ড জেনারেশন। এই যে পেট, অনেকে কিন্তু তার পাসওয়ার্ড যখন তৈরি করে তখন কিন্তু তার যেই পেট আছে বা পোষা প্রাণী আছে তার কিন্তু নেমটা ইউজ করে, বা সে কোথায় জন্মগ্রহণ করছে এইগুলো ইউজ করতে পারে, ঠিক আছে। তারপর এই লোকেশনগুলো হ্যাকারের কাজে লাগতে পারে। তো এইটা আমরা জাস্ট দেখে নিলাম। এবার প্রশ্ন বলছে যে হোয়াট টেকনিক ইজ দ্য থ্রেট অ্যাক্টর ইউজিং টু ম্যানিপুলেট হার into revealing personal information that could compromise her email or Instagram account। তো এই হ্যাকার হচ্ছে যে এই প্রশ্নগুলো যে করছে, এই যে ম্যানিপুলেট করে তার কাছ থেকে যে ইনফরমেশনগুলো নিল, এইগুলো হ্যাকার কোন সিস্টেম ব্যবহার করছে, কোন টেকনিক ব্যবহার করে এটা করছে, এটাকে বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ম্যানিপুলেশন করা। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আপনাকে মেন্টালি সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করে আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে নিবে। ওকে, এবার প্রশ্ন করছে যে আচ্ছা পড়ি আমি, যে ইউজিং দ্য ইনফো ফ্রম অ্যাফোমিয়াস ইনস্টা স্টোরি কিউএনএ দ্য অ্যাটাকার ইউজ দ্য অ্যান্সার টু বাইপাস দ্য সিকিউরিটি কোশ্চেন্স টু অ্যাটেম্পট এ পাসওয়ার্ড রিসেট অন হার ইমেইল অ্যাকাউন্ট। তো হ্যাকার এইগুলো প্রথমে বলছিলাম কি যে পাসওয়ার্ড জেনারেশনের ক্ষেত্রে আপনার ইউজ করতে পারে, অথবা আরেকটা ক্ষেত্রেও এগুলো ইউজ করতে পারে, সেটা হচ্ছে আপনার যখন অ্যাফোমিয়া কোনো তার পাসওয়ার্ড রিসেট মারতে চাবে তখন কিন্তু তাকে কিছু সিকিউরিটি কোশ্চেন করা হবে। সেই সিকিউরিটি কোশ্চেনগুলো কি কি থাকতে পারে, তোমার পেটের নাম কি, বা হচ্ছে তোমার মাদারের নাম কি, তুমি কোথায় থাকো, এরকম কিছু পার্সোনাল কোশ্চেন করতে পারে। যে কোশ্চেনগুলো যদি সে ঠিকঠাক দিতে পারে তখন তার অ্যাকাউন্টটা পাসওয়ার্ড রিসেটের জন্য মানে এলিজিবল হবে, ঠিক আছে। তো হ্যাকার সেই কাজে ইউজ করছে জিনিসটা। তো সিকিউরিটি কোশ্চেন মাইট সিম লাইক এ গুড সেকেন্ড লেয়ার অফ protection, but for attackers they are often easy pickings, especially in the age of social media. Okay, answers to what's your pet's name, what city were you born in are often shared publicly or inadvertently revealed in Q&A posts, birthday shortcuts and tag photos. That's exactly how the attacker tried to exploit Aphomia. Okay, this is called open source intelligence. তো এই যে হ্যাকার যদি কোনো ওপেন সোর্স প্ল্যাটফর্ম থেকে, যেমন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো গুগল টুগল যেখান থেকেই হোক, সে যদি ইনফরমেশন গ্যাদার করে, তো এইটাকে বলা হয় হচ্ছে মানে ইনফরমেশন গ্যাদার করে একটি ইন্টেলিজেন্স চালায়, যে তার সাথে বিভিন্ন লিঙ্ক ডটগুলো মিলাই যে এর ইনফো এটা কিনা বা এইখান থেকে আসছে কিনা, এই যে ইন্টেলিজেন্স এটাকে বলা হয় হচ্ছে ওসিন্ট, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ঠিক আছে। ইউজিং পাবলিকলি অ্যাভেলেবল ইনফো টু গ্যাদার ইন্টেল অন এ টার্গেট। তো একটা টার্গেটের ইন্টেল গ্যাদার করা, এইটার যে টেকনিক এটা হচ্ছে আপনার ওসিন বলা হয়। তো ইওর টাস্ক, আমার টাস্ক কি, এক্সামিন দ্য স্ক্রিনশট অফ দ্য অথেন্টিকেশন লগ অ্যান্ড আইডেন্টিফাই দ্য অ্যান্সার্স দ্য অ্যাটাকার সাবমিটেড ফর দ্য সিকিউরিটি কোশ্চেন। তো আমরা এখানে একটি স্ক্রিনশট দিছে, দেখেন যখন অ্যাটাকার পাসওয়ার্ড রিসেট করতে চাইছে তখন কিন্তু এই যে এই লগটা আমাদের কাছে আছে, দেখেন গেট রিকোয়েস্ট, যখন সে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করছে তখন কিন্তু তার যে কোশ্চেনগুলো দিছে, এবং সে দেখেন আপনি এখানে কোয়েরিগুলো লক্ষ্য করেন, হোয়াটস ইউর মাদার্স মেইডেন নেম, অ্যান্সার দিছে, যে সেই অ্যান্সারগুলো যে অ্যাফোমিয়া তার রিলসের মাধ্যমে দিছিল সেইগুলো কিন্তু সে অ্যান্সার দিছে। তারপরে হোয়াটস দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, দেখেন অ্যান্সার দিছে সেই স্কুলের নাম। এইগুলো দিয়ে কিন্তু হ্যাকার ট্রাই করছে। এবার আমি দেখি কি বলে, হোয়াট অ্যান্সার ডিড দ্য অ্যাটাকার এন্টার to try and bypass the security questions, enter one of the answers। তো আমরা এখানে দুইটা কোশ্চেনের অ্যান্সার তাকে দিতে হয়েছে, এবং এর মধ্যে একটার অ্যান্সার আমরা কি দেখছি যে কি ডাস, ঠিক আছে, এটা হচ্ছে তার মাদার্স মেইডেন নেম। তো আমরা এটাকে এখানে দিয়ে দিই, সাবমিট। ওকে, এবার বলছে যে the threat actor is all geared up thinking they have got Aphomia's account in the bag, but when they try to reset her password they hit a roadblock। তো সেটা তারা কোনো একটা প্রবলেম ফেস করছে হ্যাকাররা, তারা ভাবছিল যে তারা মনে হয় পাসওয়ার্ড রিসেট করে ফেলছে বা ফেলবে, কিন্তু এখানে তারা একটা সমস্যার সম্মুখীন হয়েছে। দেখি সেটা কি, ইভেন দো দে হ্যাভ গট অল দ্য রাইট অ্যান্সার্স দে ক্যান্ট গেট পাস্ট ওয়ান টিনি হার্ডল দ্য কোড সেন্ড টু দ্য অ্যাফোমিয়াস ফোন নম্বর। অর্থাৎ
অ্যাফোমিয়ার ফোন নাম্বার কিন্তু একটা কোড গেছে যখন সে পাসওয়ার্ড রিকোয়েস্টে ট্রাই করছে হ্যাকার। কোড গেছে কেন? কারণ অ্যাফোমিয়ার ওই অ্যাকাউন্টে কিন্তু মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম কিন্তু চালু করা ছিল। ঠিক আছে, যখন যে 2 ফ্যাক্টর বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা থাকে তখন আপনি যদি লগ ইন করতে চান বা পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাসাইন যেই ফোন নাম্বার ওইখানে কিন্তু একটি কোড যাবে। এটা এখানে বলা হয়েছে নো কোড নো অ্যাক্সেস। দ্য অ্যাটাকার্স ফ্রাস্ট্রেশন লেভেল রাইজ ফাস্টার দ্যান দ্য অ্যাফোমিয়াস ফলোয়ার কাউন্ট। ওকে, অ্যাটাকার ফ্রাস্ট্রেশন লেভেল কিন্তু বাড়ছে যখন সে এটা করতে পারেনি। অ্যান্ড দে আর লেফট শেয়ারিং অ্যাট এ স্ক্রিন আনএবল টু ব্রেক থ্রু দ্যাট লাস্ট লেয়ার অফ দ্য সিকিউরিটি। তো তারা এটাকে ব্রেক করতে আনএবল হয়েছে। হোয়াট সিকিউরিটি মেজার্স সেভড অ্যাফোমিয়াস ইমেইল অ্যাকাউন্ট ফ্রম বিং হ্যাকড despite the threat actor having access to their security questions answer। তো এটা কি বললাম? MFA, ঠিক আছে, বা আপনার মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। সাবমিট করি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাফোমিয়াস ক্যারিয়ার ইজ হিটিং নিউ হাইটস। তো অ্যাফোমিয়ার ক্যারিয়ার এখন অনেক হাই লেভেলে চলছে। অ্যান্ড হার ইনফ্লুয়েন্স ইজ সো স্ট্রং দ্যাট ক্লাউডহাউস, দ্য ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি ওয়ার্কিং উইথ দ্য টপ ইনফ্লুয়েন্সার, কাম নকিং এট দ্য ডোর। So we see you, they say, sliding into her inbox with an offer she can't resist। তো এখন হচ্ছে ক্লাউড হাউসের ওইখান থেকে একটা অফার পাইছে যেটা সে মানে রেসিস্ট করতে পারেনি। নাও অ্যাফোমিয়া ইজ এ পার্ট অফ এ টিম দ্যাটস ওয়ার্কিং উইথ দ্য বিগ টাইম ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড। তো অ্যাফোমিয়া এখন হচ্ছে সেই ক্লাউড হাউসের যে টিম আছে ওইখানকার একটা পার্ট, তাদের সাথে এখন কাজ করছে। ওপেনিং দ্য ডোর টু অল সর্টস অফ এক্সাইটিং কোলাবোরেশন। এই কোম্পানিটা হচ্ছে যে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড এইগুলো নিয়ে কাজ করে, যেটা হচ্ছে আরো ডোর ওপেন করে দিছে আপনার হচ্ছে এক্সাইটিং কোলাবোরেশনের জন্য। এবার অ্যাফোমিয়াস ইনবক্স জাস্ট লেভেলড আপ। তো নাও ইটস এ পার্ট অফ দ্য ইন্টারনাল সিস্টেমস এট ক্লাউড হাউস। তো এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এটা হচ্ছে আপনার এই ক্লাউড হাউসের সিস্টেমের বাইরে, অর্থাৎ অ্যাফোমিয়ার যে পার্সোনাল অ্যাকাউন্ট ছিল সেটার উপরে হ্যাকার অ্যাটেম্প নিয়েছিল পাসওয়ার্ড রিসেটের। কিন্তু এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইন্টারনাল সিস্টেম, যে ক্লাউড হাউসের যেই ইন্টারনাল এই কোম্পানিটার যে ইন্টারনাল সিস্টেম, এটার মধ্যে এখন অ্যাফোমিয়া যেহেতু একটা টিম মেম্বার, তো এখন সে কোম্পানির মধ্যে ইনক্লুডেড, তার ডাটা কোম্পানির মধ্যে ইনক্লুডেড। তো আমরা এই যে এডিএক্স প্ল্যাটফর্মে সেগুলোই দেখবো। উইথ বিগ ব্র্যান্ডস কাম বিগ রিস্ক। ওকে, ইমপারসোনেশন, ফিশিং অ্যাকাউন্ট টেক ওভার্স। তো ইমপারসোনেশন এই টার্মটা কি? এটা হচ্ছে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এরই একটা টেকনিক, যেটা কি হয়, ধরেন আপনি একজন কোম্পানির এমপ্লয়ি, এখন আপনার চেয়ে উচ্চ পদে বা আপনার উপর তার পাওয়ার আছে এইরকম একজন মানুষ সেজে কেউ আপনার উপরে কেউ আপনাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার ট্রাই করলো। ঠিক আছে, ধরেন একজন সিইওর বেশ ধরে আপনাকে হচ্ছে কোনো ইমেল পাঠাইলো বা এই টাইপের কিছু করলো, আপনি ওটাকে বিশ্বাস করে আপনি ওটাকে ক্লিক করলেন। এই জিনিসটা হচ্ছে মেনলি ইমপারসোনেশন। তারপরে ফিশিং অ্যাকাউন্ট টেক ওভার্স, বাট ক্লাউড হাউস ইজ রেডি। দেয়ার ইন্টারনাল সিস্টেম লগ এভরিথিং ফ্রম ইমেলস টু নেটওয়ার্ক অ্যাক্টিভিটি ইন এ পাওয়ারফুল অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম কল অ্যাজুর ডাটা এক্সপ্লোরার। তো এই এডিএক্স প্ল্যাটফর্মে কিন্তু এই ডাটাগুলো লগ আকারে জমা হয়। তো ফ্রম হেয়ার on out we will be using KQL Kusto query language to run queries that search through structured log data. Here is an example. আচ্ছা, এগুলো তো আমরা KQL সম্পর্কে আমরা খুব ভালো মতোই জানি। তো আমরা এখানে জাস্ট কোশ্চেনে চলে যাই। অ্যাকর্ডিং টু ক্লাউড হাউস ইন্টারনাল এমপ্লয়ি লগস, হোয়াট ইজ অ্যাফোমিয়াস ডিজাইনেটেড প্রফেশনাল ইমেইল। তো এখন যেহেতু অ্যাফোমিয়া এই কোম্পানির একটা পার্ট, তাকে একটা কোম্পানির সাইন করা একটা ইমেইল দেওয়া হয়েছে বা তার ইনফরমেশন গুলো এখানে দেখতে পারবো। তো আমরা এমপ্লয়ি ইনফরমেশনের মধ্যে চলে যাই। এমপ্লয়ির যে টেবিলটা আছে এর মধ্যে আমরা কোন ফিল্ডটা করব, হোয়ার নেম। আমরা তো শুধু নেম জানি, এখানে নেম কন্টেইনস অ্যাফোমিয়া। তো আমরা রান করি, দেখি আমরা কোনো রেজাল্ট পাই নাকি। আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি, দেখেন অ্যাফোমিয়ার কিন্তু আমরা সকল ইনফরমেশন গুলো পেয়ে গেছি। আচ্ছা, আমরা করে ফেলি। আমরা ইনফরমেশনগুলো কপি করে রাখি। এই ইনফরমেশনগুলো আমার লাগবে যেহেতু মেন ক্যারেক্টার হচ্ছে কি অ্যাফোমিয়া।
তো দেখেন এখানে আছে হায়ার ডেট কি, নেম, ইউজার এজেন্ট, মানে সে কি ব্রাউজার ইউজ করতেছে না করতেছে এগুলো, তারপরে আইপি টাইপি সব আছে আমরা এখানে। হ্যাঁ, তো এখানে আমার বলছে যে এফএমআর ইমেইল কি, তো আমি ইমেইলটা জাস্ট এখানে দিয়ে দিই। দেখেন আগের ইমেইলটা কিন্তু ছিল এফএমআর পার্সোনাল ইমেইল, সেটা ছিল কি @gmail.com, আর এই ইমেইলটার দিকে তাকান, এটা কি @cloudhouse.com, এটা হচ্ছে কোম্পানির ইমেইল। ওকে, তো এখন দেখে কি বলে যে আন্ডারস্ট্যান্ডিং এমপ্লয়িজ রোল হেল্পস আইডেন্টিফাই হু হ্যাজ অ্যাক্সেস টু হোয়াট, হু মাইট বি টার্গেটেড অ্যান্ড হাউ। তো আমরা হচ্ছে রোলের দিকে তাকাবো, অর্থাৎ একজন কোম্পানি হচ্ছে কি রোলে রয়েছে, এটা আমাদের অনেক কিছু ডিটারমাইন করে। তো রোলস ডিটারমাইন দ্য সিস্টেমস, ডাটা অ্যান্ড প্রিভিলেজেস অফ অ্যান এমপ্লয়ি ইন্টারেক্টস উইথ, মেকিং দেম এ কি পার্ট অফ দ্য অ্যাটাক সার্ফেস। তো আমরা হচ্ছে যদি রোলের দিকে তাকাই কোম্পানিতে একজনের, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ওই কোম্পানিতে তার প্রিভিলেজ কি। তো এখানে বলছে যে থ্রেট অ্যাক্টরস ইউজ দিস ইনফরমেশন ডিউরিং রিকগনিশনস টু চুজ হাই ভ্যালু টার্গেটস। তো সে আপনার যে অ্যাটাকার, সে কিন্তু রোলের দিকে তাকায় এবং সে রোল অনুযায়ী কিন্তু সে হাই প্রিভিলেজড কোনো এমপ্লয়ি আছে তাকে টার্গেট করে। কারণ হাই প্রিভিলেজ কাউকে টার্গেট করলে কিন্তু তার কাছ থেকে অনেক মানে সিক্রেট ডাটা পাওয়া যাবে, বা তাকে অ্যাটাক করলে এটা হচ্ছে অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। তো ফর ডিফেন্ডার্স অ্যানালাইজিং রোলস helps spot abnormal behavior, prioritize alerts and better protect sensitive accounts. Now let's determine FOMIA's role at CloudHouse. তো FOMIA রোল তো আমরা পেয়ে গেছি, দেখেন এখানে রোল ডাটাটা রয়েছে। রোল কি ইনফ্লুয়েন্সার পার্টনার, ঠিক আছে। তো এই যেহেতু ইনফ্লুয়েন্সার, এর হচ্ছে এর পাবলিকলি অনেক ইনফরমেশন রয়েছে, তাই এর এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে কিন্তু এই হ্যাকার এই কোম্পানিতে আপনার এন্টার করতে পারে। তো এর রোল কি ইনফ্লুয়েন্সার পার্টনার। তো আমরা এটা এখানে পেস্ট করে দিই। আপনি যদি এখান থেকে রোল দেখতে চান, তাহলে আপনি এখানে দেবেন কি ডিস্টিংক্ট, সরি তো দেখেন আমরা হচ্ছে রোল পেয়ে গেছি ইনফ্লুয়েন্সার পার্টনার। তো এবার আমার বলছে কি যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন MFA is like a digital bouncer for your account. Okay, even if someone steals your password, they still need a second pass to get in no code no entry. তো আপনার পাসওয়ার্ড পেয়ে গেলেও কিন্তু হ্যাকার আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না, কারণ আপনার হচ্ছে MFA অ্যাপ্লাই করা আছে। For someone like FOMIA, a rising influencer at CloudHouse, MFA is must have. So MFA তার জন্য মাস্ট দরকার। তো পাবলিক ফিগার্স attracts attention, the good kind and the hacker kind, making them prime targets for phishing, password leaks and account takeovers. ঠিক আছে, তো পাবলিক ফিগার যেহেতু তার উপরই সব মানে টার্গেট হইতে পারে সে একটা। তো বেসড অন দ্য CloudHouse employee table, what is the status of multi-factor authentication MFA for FOMIA's account? তো আমরা এখানে যে ইনফরমেশনগুলো রেখে দিয়েছিলাম, এখানে যদি দেখেন তো MFA enabled, দেখেন এখানে সেইটা কি রয়েছে ফলস, অর্থাৎ এই যে FOMIAর যে অ্যাকাউন্টটা CloudHouse-এ সেটা কিন্তু আপনার MFA enabled না। তো আমার প্রশ্ন করছে যে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, তাহলে স্ট্যাটাস কি ফলস। এবার প্রশ্ন হচ্ছে যে FOMIA's brand game is on fire and just when she thought things couldn't get better, bam, an email from Dior slides into her inbox. Dior, yes, that Dior. তো আপনার ডিওরের কোনো স্লাইড থেকে তার ইনবক্সে কোনো ইমেইল আসছে, সেটা কোনো খারাপ কিছু বয়ে আনতে পারে। Her heart skips a beat as she reads about the new exclusive partnership. তো ডিওর হয়তো কোনো একটা খুবই হাই লেভেলের কোনো একটা ব্র্যান্ড বা এমন কিছু, তো তার ওইখান থেকে ডিওর বা ডায়োর যাই বলেন, আমি হচ্ছে প্রনাউন্স করতে পারছি না ঠিক মতো, তো সেটা হচ্ছে কোনো একটা হাই লেভেলের ব্র্যান্ড হয়তো, তো তার ওইখান থেকে কোনো একটা ইমেইল আসছে। তো এখানে বলছে her heart skips a beat when she reads about the new exclusive partnership. The email looks so legit, even her favorite influencer could be jealous. তো তার হচ্ছে কোনো ফেভারিট ইনফ্লুয়েন্সার যে তার চেয়েও বড় ইনফ্লুয়েন্সার, সেও জেলাস হইতে পারে এটা দেখে। তো শি ইজ ইমাজিং হারসেলফ ইন এ কোয়ার্টার গাউন্স, তো একটি সুসজ্জিত গাউনের মধ্যে সে নিজেকে কল্পনা করলো, সিপিং
আচ্ছা এগুলো আমি প্রনাউন্স করতে পারছি না, and living that influencer dream. Okay, with every sentence she can practically hear the confetti pop. So this is it. She thinks I am about to sign the deal that will change my life. তো সে কিন্তু ইমেল দেখে পুরো ফিদা হয়ে গেছে। But wait, something's off. The logo is crisp. The message is personalized, but the sender's email address. তো এই লোগো কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। তারপরে দ্য মেসেজ ইজ পার্সোনালাইজড বাট দ্য সেন্ডার্স ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের জন্য দিকে সে যখন তাকাই, দ্যাটস হোয়ার থিংস স্টার্ট টু আনরাভেল। তো এখান থেকে অনেক কিছু বের হতে থাকে। লেটস কোয়েরি আওয়ার লক্স টু ফাইন্ড দ্য ইমেল ফ্রম দ্য এই যে ডায়র। তো আমরা এখন ইমেল টেবিলে চলে যাব সরাসরি। তো আমরা যাই ইমেল টেবিলে, হোয়ার। তো এইখানে রিসিভারকে, এটা আসছে কার কাছে, যে অ্যাফোমিয়ার কাছে, তাই না? তো এখানে রিসিভার হচ্ছে যে অ্যাফোমিয়ার যে ইমেল, এইটা হোয়ার রিসিভার বা রেসিপিয়েন্ট ইকুয়াল টু এটা। এবং আমরা আরেকটি কি লাগবে আমার, যে হোয়ার সেন্ডার কন্টেইনস ডায়র, এমন কিছু। তো দেখি কোনো ইমেল আসছে কিনা। আমরা কিন্তু একটা ইমেল পেয়ে গেছি। তো একটা দেখেন, ইমেলটা আমরা একটু কপি করে রেখে দিই। ডায়রস ইমেইল টু অ্যাফোমিয়া। ওকে, তো এখানে দেখেন ইমেইলের ডাটার দিকে তাকান। সেন্ডারকে যে collabs@diorpartners.com। তো ডায়রের কাছ থেকে একটা ইমেল আসছে, রিপ্লাই টু ওর কাছেই। এবার রেসিপিয়েন্ট হচ্ছে আপনার এই অ্যাফোমিয়া, এবং সাবজেক্ট দেখেন এক্সক্লুসিভ পার্টনারশিপ অপরচুনিটি উইথ ডায়র। এটা দেখে যে কেউ ফিদা হয়ে যাবে, তেমনিভাবে অ্যাফোমিয়াও ফিদা হয়ে গেছে। লিঙ্ক দেখেন সুপার ব্র্যান্ড অফার .com লগইন। এইখানে দেখেন ডায়ারের কিন্তু কোনো নাম টাম নেই, এটা একটা সন্দেহজনক। তো আমি যখন একটা ইমেল অ্যানালাইসিস করব, তখন আমার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে এইখানে সন্দেহজনক কি কি আছে। তো আমার এটা লেজিটিমেট লাগছে, সবই ঠিক আছে, কিন্তু যখন আপনার কোলাবের অপরচুনিটি দিচ্ছে এবং আপনাকে লগ ইন করতে বলছে, এখানে ডোমেন নেমে আপনার কিন্তু এই ডায়ারের যেই অফিসিয়াল নেম এটা থাকার কথা, কিন্তু এইখানে কিন্তু এটা নেই। সুপার ব্র্যান্ড অফার, জাস্ট এই নামটা রয়েছে। ওকে, যাই হোক, আমরা হচ্ছে দেখি কি বলে। What is the sender's email address in the email Apomea received from Dare? তো সেন্ডার হচ্ছে আপনার collabs@diorpartner.com। সাবমিট করে দিই। এখন প্রশ্ন বলছে যে the subject line can say a lot about an email. Sometimes it's genuine, sometimes it just meant to grab attention. One message claimed to be from Dare, but logs can be deceiving. Okay, remember, corporate system often add external to subject lines. Corporate systems often add external to subject lines when a message comes from the outside of the organization. তো এটা কিন্তু আপনার অ্যাড করে রাখে যখন বাইরে থেকে কোনো ইনফরমেশন আসে। তো এখানে বলছে যে পার্সোনাল ইনবক্সেস লাইক জিমেইল ডোন্ট অ্যাড দিস। So if Apomea saw this message in her brand email, it might have been flagged, but in a personal account it would not. Okay, so what is the subject line of the email Apomea received from Dare? So subject line ta ki is external exclusive partnership opportunity with Dare. এবার বলছে যে লিঙ্কস আর হোয়ার দ্য ড্রামা আনফোল্ডস। তো লিঙ্কে কিন্তু মেনলি ড্রামাটা রয়েছে। ইটস অল চ্যাম্পেইন অ্যান্ড কটার আনটিল ইউ ক্লিক এ ইউআরএল অ্যান্ড এন্ড আপ অন এ হ্যাকার্স ল্যান্ডিং পেজ। তাহলে আমি যখন হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবো, আমি কিন্তু হ্যাকারের ল্যান্ডিং পেজে চলে যেতে পারি। তো ইন থ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড থ্রেট হান্টিং লিঙ্কস আর ক্রিটিক্যাল আর্টিফ্যাক্টস। তো লিঙ্ক কিন্তু একটি খুবই মানে ভয়ঙ্কর একটা ইন্ডিকেটর আপনি যখন থ্রেট ইন্টেলিজেন্স বা থ্রেট হান্টিং করবেন, কারণ লিঙ্ক কিন্তু মানে মেনলি এইখানেই হ্যাকারের যেই ম্যালিশিয়াস পেজটা ওইখানে থাকে এবং এখান থেকেই শুরু হয়। তো এই ম্যালিশিয়াস ইউআরএল ক্যান রিভিল দ্য অ্যাটাকার্স ট্যাকটিক্স, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সামটাইম ইভেন দেয়ার আইডেন্টিটি।
তো এই ম্যালিশিয়াস ইমেল কিন্তু আপনার অ্যাটাকারের ট্যাকটিকগুলো আপনার আইডেন্টিফাই করতে পারে বা রিভিল করতে পারে, সরি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সামটাইমস ইভেন দেয়ার আইডেন্টিটিও কিন্তু আপনার রিভিল করতে পারে। তো এখন বলছে যে লেটস জুম ইন বিফোর উই ফল ফর দ্য ফ্যাশন ফ্যান্টাসি। তো হোয়াটস দ্য লিঙ্ক প্রোভাইড ইন দ্য ইমেইল। তো ইমেইলটা আমরা কপি করলাম, সাবমিট। এবার প্রশ্ন হচ্ছে যে এবার বলছে যে অ্যাফোমিয়া টেকস এ ডিপ ব্রেথ and decides to take a look at the email headers and links. Something seems off, but she is still unsure. The link in the email looks oddly familiar but doesn't exactly match their website. The link হচ্ছে যেহেতু মানে ফ্যামিলিয়ার লাগছে, মানে লিঙ্কটা দেখেন খুব সুন্দর কিন্তু যে সুপার ব্র্যান্ড অফার, জিনিসটা খুবই মানে কি বলে খুবই অ্যাট্রাকটিভ, বাট কিন্তু এটা ডায়ারের যে ওয়েবসাইট ওইটার সাথে ম্যাচ করছে না, কারণ ডায়ারের কোনো নামটাম এখানে নাই। তো ডিসপাইট হার হেজিটেশন শি ক্লিকড অন দ্য লিঙ্ক হোপিং ইটস জাস্ট এ হার্মলেস মিস্টেক। তো সেটা কিন্তু সে ক্লিক করে দিছে। ওয়েন উই কনফার্ম দ্যাট শি ক্লিকড অন দ্য লিঙ্ক বাই চেকিং দ্যার আউটবাউন্ড নেটওয়ার্ক। ওকে, তো আমরা হচ্ছে যখন এটা লিঙ্কে কেউ ক্লিক করছে কি ক্লিক করেনি এটা আমরা চেক করবো কি করে, আমরা আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট দেখবো যে তার যে সোর্স আইপি এইখান থেকে সেই এক্সটার্নাল যে ওয়েবসাইট যেটা লিঙ্ক সে দিছে সেখানে কোনো ট্রাফিক গেছে কিনা, বা সেখান সোর্স আইপি থেকে কোনো প্যাকেট আপনার সেই আউটবাউন্ড নেটওয়ার্কে গেছে কিনা। ওইটার জন্য আমরা চলে যাব আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার হচ্ছে আপনার কি হবে লিঙ্ক কি, এই যে এইটা হোয়ার ইউআরএল ইকুয়াল টু এটা, এবং এটা হচ্ছে কোথা থেকে যাবে আমরা কি চেক করব, অ্যাফোমিয়ার ওইখান থেকে গেছে কিনা। তাহলে হোয়ার সোর্স আইপি ইকুয়াল টু এই যে অ্যাফোমিয়ার যে সোর্স আইপিটা আছে এটা। তো এটাকে রান করি, আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি, অর্থাৎ সে কিন্তু এটাতে ক্লিক করে ফেলছে। তো দেখেন এখানে সে ক্লিক করছে, কখন ক্লিক করছে এই টাইমটা আমাদের লাগতে পারে, আমরা এটা পুরোটাই কপি করে এখানে রেখে দিই। অ্যাফোমিয়া ক্লিকড অন লিঙ্ক। ওকে, এবার বলছে যে দ্য লিঙ্ক ইন দ্য ইমেল লুকস ওল্ড। আচ্ছা আমরা এটুকু তো পাইলাম। তো হোয়েন ডিড অ্যাফোমিয়া ক্লিক অন দ্য লিঙ্ক, তো আমরা টাইমটা কপি করে এখানে দিয়ে দিই। Done. So she is so excited she doesn't even think twice. The page looks clean, maybe too clean, but she's already typing away. After all, Dayar's not gonna wait, right? তো ডায়ার যে মানে এই যে হ্যাকার যে ডায়ারের রূপ ধরে এখানে আসছে সে হচ্ছে এটার পরে তো ঠিকই ওয়েট করবে না, এবং সেই পেজটা কিন্তু খুবই ক্লিন লাগছিল, অর্থাৎ ডায়ারের যেই মেন ওয়েবসাইট সেটার মতোই একদম লাগছিল। তো এটা কি, এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট আপনার ইয়া করে কি বলে, দিস ইজ দ্য ক্লাসিং ফিশিং ট্যাকটিক ক্লোন এ ট্রাস্টেড লগ ইন পেজ। তো আপনার লগ ইন পেজ কিন্তু আপনার ক্লোন করা যায়। আপনি একদম একটা ওয়েবসাইটের লগ ইন পেজগুলো যেমন ওর মতোই ঠিক একটি ওয়েব পেজ কিন্তু আপনি ক্লোন করতে পারেন। এটা কিসের মাধ্যমে করে, যেমন হচ্ছে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট নামে একটা টুল আছে, ওইটাই হচ্ছে এটার অপশন আছে। যেমন আপনি যদি যেমন amazon.com ওইটার যে লগ ইন পেজ ওইটার মতো একটা যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে ওইখানে সেই অপশনটা আছে, ওইটার মাধ্যমে কিন্তু হ্যাকার এগুলো করে ফেলতে পারে। তো দিস ইজ দ্য ক্লাসিক ফিশিং ট্যাকটিক ক্লোন এ ট্রাস্টেড লগ ইন পেজ টু ট্রিক ইউজার্স ইনটু হ্যান্ডিং ওভার ক্রিডেন্সিয়ালস। তো হোয়াট ইউজার নেম ডিড শি এন্টার। তো আমাদের এখন দেখতে হবে যে সে কি ইউজার নেম এখানে এন্টার করছে। তো তার আগে বলে রাখি যে যখন সে দেখবে যে একদম ওইটার মতোই একটা লগ ইন পেজ, সে তো তখন ইউজার নেম পাসওয়ার্ড সেখানে এন্টার করে ফেলবে। তো আমরা যেহেতু এইটা পাইছি, এইটাতে সে ক্লিক করছে, তো এইখানেই কোনো একটা কোয়েরি সে পাইছে ওই লগ ইন পেজে যাওয়ার পরে, যেখানে সে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অ্যাড করে দিছে। তো আমরা এটা দেখবো হচ্ছে কোথা থেকে, আমরা আউটবাউন্ড নেটওয়ার্ক থেকে দেখব, এবং এইখানে আমরা লগ ইনের এইখানে আমরা আরেকটা জিনিস দিয়ে ট্রাই করব, সেটা হচ্ছে আমরা এখানে লিখি হোয়ার ইউআরএল কন্টেইনস দেওয়ার পরে
বা আমরা এখানে দিই হচ্ছে হ্যাজ এনি, এইটা। এবং এর সাথে আমরা আরেকটি জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ইউজার নেম। যদি সে ইউজার নেম দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনার তো এই কোয়েরি যে ইউজার নেম, ওইটাতে তো তার ইউজার নেমটা অ্যাড হয়ে সেটা আবার একটা পোস্ট রিকোয়েস্ট হিসেবে কিন্তু ওই হ্যাকারের সাইটে যাবে। তো দেখি আমি কোনো রেজাল্ট পাই নাকি। আমরা কিন্তু দুটা রেজাল্ট পাইছি। তো একটা হচ্ছে আমার জাস্ট এই যে ওই লগ ইন যেটা, এবং আমি যদি আর একটা লগ দেখি তাহলে দেখেন এইখানে যখন ক্লিক করছে, এখানে কাহিনীটা হয়েছে কি, যখন হচ্ছে সে লগ ইন পেজটা পাইছে যে লিঙ্কে, তখন সে ক্লিক করছে, ক্লিক করার পরে কিন্তু তার সে লগ ইন পেজে নিয়ে গেছে, সেই ইউআরএলটা ছিল হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। এবার যখন সে ইউজার নেমের ঘরে তার ইউজার নেমটা বসাইছে এবং পাসওয়ার্ডের ঘরে তার পাসওয়ার্ডটা বসিয়ে নিচে সাবমিটে ক্লিক করছে, তখন কিন্তু এই লগটা জেনারেট হয়েছে, ঠিক আছে। যেখানে ইউআরএল এর ঘরে এটা মেথড হচ্ছে গেট, তারপরে কখন হয়েছে এগুলো। তো আমরা এটা পেয়ে গেছি। তো আমরা এইখানে এটা কপি করে পেস্ট করে রাখি যে আপনার অ্যাফোমিয়া ঠিক আছে। আমরা তাহলে দেখলাম কি যে অ্যাফোমিয়া কিন্তু তার ক্রেডেনশিয়াল দিয়ে দিছে, অর্থাৎ তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিছে। তো ইউজার নেমটা কি, ইউজার নেম হচ্ছে অ্যাপস্ট্রম। আমার এটা হচ্ছে প্রশ্ন চাইছে, সাবমিট। এবার প্রশ্ন করছে যে সো অ্যাফোমিয়া ক্লিক দ্য লিঙ্ক রিড জাজমেন্ট because who wouldn't trust a site called superbrandoffer.com sounds legit, right? So now it's time to pop on our digital detective heads and track down the shady IP address behind that suspicious domain. তো আমরা এখন যে এই ডোমেনটা যে সুপার ব্র্যান্ড অফার, তো আমাদের এখন একটু ঘাটাঘাটি করতে হবে যে এই ডোমেনের আন্ডারে কয়টা ইমেইল অ্যাড্রেস রয়েছে এবং ওই ইমেইল অ্যাড্রেসগুলোর আন্ডারে আবার কোনো হচ্ছে ডোমেন নেমগুলো আছে কিনা। তো আমরা যদি এইগুলো পাই, এগুলো হচ্ছে আপনার বলা হয় হচ্ছে ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ, ঠিক আছে। তো কম্প্রোমাইজের জন্য যে ইন্ডিকেটরগুলো আমরা চিহ্নিত করব, তো এইগুলো যদি পাই, এগুলো আমাদের অনেক হেল্প করবে। তো আমরা হচ্ছে একটু দেখি যে প্যাসিভ ডিএনএস থেকে আমরা প্যাসিভ ডিএনএস এ চলে যাই এবং এইখানে আমরা লিখবো যে হোয়ার ডোমেন ইকুয়াল টু, আমরা তো ডোমেন নেমটা জানি, ডোমেন নেমটা কি, সুপার ব্র্যান্ড অফার.com। তো আমরা দেখেন দুটা রেজাল্ট কিন্তু পেয়ে গেছি। তো আমার আইপি দেখতে পাচ্ছেন দুইটা। তো আমার মোট আইপি কয়টা আছে, আমি যদি একটু লিখি যে ডিস্টিংক্ট, তাহলে দেখবো যে আমার কিন্তু এই একটা আইপি, মানে অর্থাৎ আমার এই একটা ডোমেন নেমের আন্ডারে কিন্তু আমার এই একটা আইপি আছে। তো আমি এই আইপিটা একটু কপি করে এখানে রেখে দিই। আমি এখানে কমেন্ট করে রেখে দিই এবং এইটা আমি এখানেও রেখে দিই যে অ্যাটাকারস ওকে। আর হচ্ছে তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম। আমার এখানে প্রশ্ন করছে কি দেখি যে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডোমেইন। তো আইপি অ্যাড্রেস কোনটা, এটা। তো এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনার এই আইপির আন্ডারে আবার কয়টা ডোমেন নেম আছে সেটা আমরা আবার বের করব। তো আমি এখানে জাস্ট এখন ডোমেন বাদ দিয়ে আমি লিখবো যে হোয়ার আইপি ইকুয়াল টু এটা, এবং এইখানে দিব হচ্ছে ডিস্টিংক্ট ডোমেন, রান দি। তাহলে দেখেন আমরা কিন্তু তিনটা ডোমেন নেম পাইছি, অর্থাৎ এই আইপির আন্ডারে কিন্তু আবার তিনটা ডোমেন নেম আছে। ওর মধ্যে একটা হচ্ছে সেই superbrandoffer.com, আর বাকি দুইটা কি, যে diorpartners.com এবং influencerdeals.net। যে diorpartners.com এই ডোমেনটা কি আপনাদের মনে আছে? এই ডোমেনটা হচ্ছে এই দেখেন যখন অ্যাফোমিয়ার কাছে যে ইমেলটা পাঠাইছিল, এই যে ডিওরস ইমেল টু অ্যাফোমিয়া, তার ইমেলে দেখে লক্ষ্য করেন তার ইমেলে কিন্তু এই ডোমেন নেমটা অ্যাড ছিল, diorpartners.com। তো এই নামে কিন্তু সেই এই আইপি আন্ডারে এই ডোমেন নেমগুলো অ্যাসাইন্ড আছে। তো আমরা এই ডোমেন নেমগুলো একটু কপি করে এখানে রেখে দিই
আর একটা হচ্ছে আমার এইটা, এবং লাস্ট হচ্ছে এটা। তাহলে আমরা হচ্ছে ডোমেন নেমগুলো সব পেয়ে গেলাম। আমি এই ফরম্যাটে লিখলাম যাতে আমার যখন আমি অন্য কোয়েরি দেবো এটার জন্য আমার ইজি হয়। তো হাউ মেনি ডিস্টিংক্ট ডোমেইনস, তো মোট কয়টা? 3টা। এবার প্রশ্ন করছে, আচ্ছা আমরা হচ্ছে আজকে কিন্তু করব এই যে এই আপনার সেকশন 1টা কি, যে গড ক্লাউড এটা। তো এখানে আমার কোশ্চেন আছে মোট 21টা, যার মধ্যে আমরা 15টা অলরেডি শেষ করে ফেলছি। আমার আর এই কয়টা কোশ্চেন আছে। আচ্ছা, এবার এফএমএস ইনস্টাগ্রাম ওয়াজ অন পয়েন্ট, ফ্রম স্মুথি বোলস টু সানরাইজ সেলফিস, she shared it all. Her followers obsessed, the attacker even more obsessed, but for very different reasons. তো এই অ্যাটাকারের অবশ্যই different reasons এটার জন্য। Turns out every cute post and just woke up like this story was giving the attacker breadcrumbs to follow. তো মানে প্রত্যেকটা পোস্ট কিন্তু হ্যাকারের জন্য গুরুত্বপূর্ণ, তার ইনফরমেশন গ্যাদারিং এর জন্য। বিকজ অফ হার হ্যাবিট অফ রিউজিং পাসওয়ার্ড সিরিয়াসলি ইটস বিন থ্রু মোর অ্যাকাউন্টস দেন হার ফেভারিট পেয়ার অফ স্নিকার্স। তো বিকজ অফ হার হ্যাবিট অফ রিউজিং পাসওয়ার্ড, তো সে কিন্তু একই পাসওয়ার্ড বারবার ইউজ করে, বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু সে একই পাসওয়ার্ড ইউজ করে। তো তার কিন্তু তার যে স্নিকার্স, মানে মজা করে বলছে যে তার চেয়েও কিন্তু তার বেশি অ্যাকাউন্ট আছে যেগুলো সে সেম পাসওয়ার্ডটাই কিন্তু ইউজ করছে। দ্য অ্যাটাকার ওয়ার্ল্ড ওকে, আমি প্রোনাউন্স করতে পারছি না। দ্য অ্যাটাকার ওয়ার্ল্ডস রাইট ইনটু হার ইনস্টাগ্রাম। তো অ্যাটাকার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে বা এমন কিছু। জাস্ট লাইক দ্যাট হার কেয়ারফুলি ক্রিয়েটেড গ্রিড বিকাম গ্রাউন্ড জিরো ফর এ সাইবার ড্রামা। তো তার যে সজ্জিত আছে, তার যে সজ্জিত প্রোফাইলটা আছে, ওইটা কিন্তু এই হ্যাকারের যে সাইবার ড্রামার একটা কেন্দ্রবিন্দু হয়ে গেছে। সি ডেফিনেটলি ডিডন্ট সাইন আপ ফর তো এটার জন্য কিন্তু সে কখনো প্রস্তুত ছিল না। আই হ্যাভ MFA সেট আপ ফর মাই ইনস্টাগ্রাম। এটা আমরা পরের ধাপে চলে যাই। এবার বলছে যে এফএমএস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইজ হাইজ্যাক্ট and the attacker immediately starts messaging her followers asking for money and offering exclusive investment opportunities, because who wouldn't want to invest in a micro influencer, right? তো এখন দেখেন এফএমএস ইনস্টাগ্রাম কিন্তু হাইজ্যাক্ট হয়ে গেছে, যেহেতু সে হচ্ছে অনেকগুলো পাসওয়ার্ড হচ্ছে আপনার একই পাসওয়ার্ড ইউজ করে সব জায়গায়। তো হ্যাকার কি করছে যে ইমিডিয়েটলি স্টার্টস মেসেজিং হার ফলোয়ার্স, তার যে ফলোয়ারগুলো ছিল তাদেরকে কিন্তু মেসেজ দিচ্ছে এবং সে কিছু অফার করে তার বিনিময়ে সে টাকা চাচ্ছে এরকম। তো এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, তো সে হয়তো কোথাও ইনভেস্টমেন্ট করতে বলছে তার ফলোয়ারদের, বিকজ হু উডেন্ট ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ মাইক্রো ইনফ্লুয়েন্সার, রাইট? তার প্রিয় ইনফ্লুয়েন্সারের উপর অবশ্যই ইনভেস্ট করবে। It goes down in the DM, অর্থাৎ যে ডিরেক্ট মেসেজ যেই সেকশনটা আছে ওইখানে কিন্তু এই কাজগুলো হচ্ছে। অ্যান্ড হার ফ্যান্স ট্রাইং টু বি সাপোর্টিভ, তার ফ্যানগুলো কিন্তু এটার প্রতি খুব সাপোর্ট দেখাচ্ছে যে হ্যাঁ আমি রাজি, আমি সেন্ড করছি টাকা, তোমার হচ্ছে এটার জন্য ইনভেস্টমেন্টের জন্য লাগবে, আমি সেন্ড করছি বা এই টাইপের। তো হ্যাপিলি সেন্ড ফান্ডস থিঙ্কিং দে আর হেল্পিং দেয়ার ফেভারিট ইনফ্লুয়েন্সার। তো তার ফলোয়ারগুলো ভাবছে যে তারা হচ্ছে তার ফেভারিট ইনফ্লুয়েন্সারকে হেল্প করছে, কিন্তু আসলে কিন্তু তাই না, এটা হ্যাকার করছে। হোয়াট আর দ্য ফলোয়ার্স রিয়েলি ইনভেস্টিং ইন এ গ্রেট ডিল অর এ ফিশিং স্ক্যাম? ওকে, তো আমরা অ্যান্সারটা এখানে দিতে হবে। এটা কি গ্রেট ডিলের জন্য দিচ্ছে নাকি ফিশিং স্ক্যামের জন্য? অবশ্যই ফিশিং স্ক্যামের জন্য। এবার বলছে যে বাট ইট ডাজ নট স্টপ দেয়ার, দ্য অ্যাটাকার অলসো রেসপন্স টু ব্র্যান্ড ডিলস ক্লেমিং অ্যাফোমিয়াস অ্যাপার্টমেন্ট ইজ পারফেক্ট ফর প্যাকেজ ডেলিভারিজ। তো দেখেন অ্যাফোমিয়ার যে অ্যাপার্টমেন্ট
সেটাকে ক্লেম করছে কি যে এটা হচ্ছে পারফেক্ট প্যাকেজ ডেলিভারির জন্য উপযুক্ত। তো দ্য অ্যাটাকার অলসো রেসপন্ড দ্য ব্র্যান্ড ডিলস। তো ব্র্যান্ড ডিলের সাথে কিন্তু আপনার ব্র্যান্ড ডিলের যেই ইনবক্সে মেসেজগুলো আছে সেইগুলোকে কিন্তু রেসপন্স করছে অ্যাটাকার, রেসপন্স করছে এবং অ্যাফোমিয়ার সেই বাড়ির ইনফো তাদের কাছে দিয়ে দিচ্ছে এমন একটা কিছু। But it doesn't stop here. The attacker also responds to brand deals. তো ব্র্যান্ড ডিলের যে ইনবক্সে মেসেজগুলো আছে সেগুলোকে কিন্তু অ্যাটাকার রেসপন্স করছে এবং ক্লেমিং অ্যাফোমিয়াস অ্যাপার্টমেন্ট ইজ পারফেক্ট ফর প্যাকেজ ডেলিভারিজ। ওকে, হাউ ডাজ দ্য অ্যাটাকার নো দ্য অ্যাড্রেস? তো অ্যাফোমিয়ার যেই অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, সেগুলো কি করে জানলো অ্যাটাকার? ইজি, অ্যাফোমিয়াস ইনস্টা পোস্ট শোস অফ হার অ্যামেজিং অ্যাপার্টমেন্ট ভিউ। তো এই যে অ্যাফোমিয়ার যেই আপনার হোম অ্যাড্রেস সেটা জানছে সে কোথা থেকে? যে তার যে ফেসবুক পোস্ট, ইনস্টা পোস্টগুলো আছে সেইখান থেকে। তো ইনস্টাগ্রাম পোস্টে দেখেন তার যেই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট সেটার কিন্তু ছবি সে পোস্ট দিছিল। তো অ্যাফোমিয়াস ইনস্টা পোস্ট শোস অফ হার অ্যামেজিং অ্যাপার্টমেন্ট ভিউ and using open source intelligence techniques like reverse image search, the attacker pinpoint her exact location. তো reverse image search এর মাধ্যমে কিন্তু তার exact লোকেশনটা হ্যাকার কিন্তু পেয়ে যাচ্ছে। তো এবার আমরা এখানে দেখি কি বলে, if you can't search it click here to reveal the answer. ওকে, জাস্ট ওকে। তো আমরা এই যে অ্যাপার্টমেন্টটা দেখলাম, এবার আমার এখানে বলছে কি যে based on the images showing the apartment view and the amenities from Aphomia's Instagram post, use a reverse image search to identify the name of the apartment building. তো আমরা হচ্ছে এই যে ইমেজটা পাইছি এইখান থেকে আমরা একটা রিভার্স ইমেজ সার্চ করে আমরা অ্যাফোমিয়ার যেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা আছে এর এক্সাক্ট লোকেশনটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এর একটা স্ক্রিনশট তুলে নিই। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে আমরা একটু কপি করে রাখি কোথাও। আচ্ছা, এখন আমরা একটা সাইটে যাই যেখানে হচ্ছে আপনি কোনো ইমেজ দিবেন এবং ওইটার মতো আরো কি কি ইমেজ ইন্টারনেটে অ্যাভেলেবল আছে সেগুলো আপনার দেখিয়ে দেবে এবং সেখান থেকে আপনারা কিন্তু এর লোকেশন নেম টেম এগুলো জেনে যেতে পারেন। তো আমরা এখানে একটু সার্চ করি যে রিভার্স ইমেজ সার্চ বলে একটা সার্চ দিই। তো আমরা এটাতেই ঢুকে যাই। আমরা এখানে লিখি যে আমরা যে ইমেজটা এখানে দিয়ে দিই। লোড হচ্ছে, দেখি কি দেয়। তো আমরা সেম টাইপের কিন্তু কয়টা ছবি পাইছি। আমরা যদি এখানে একটু যাই, আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা এটা আমার টাকা যাচ্ছে, এখানে যাই ফ্রি ইমেজ সার্চ। তো আমরা এখানে আপলোড করি ইমেজটা, সেটা কই, এই যে দেখেন এটা কিন্তু সার্চ করছে যে এর সাথে কোনো মানে সেম টাইপের কোনো ছবি আছে নাকি। দেখেন আমার এখানে কিন্তু অনেক কয়টা রেজাল্ট পেয়ে গেছি যেটা আপনার ইন্টারনেটে অ্যাভেলেবেল। তো আমরা এটাতে ঢুকি। তো এই যে এটার দেখাচ্ছে, দেখেন নাম দেখাচ্ছে যে দ্য অ্যাপার্টমেন্টস এট সিটি সেন্টার, এবং এটা কোথায়? ওয়াশিংটন ডিসিতে। তাহলে আমরা নেমটা কিন্তু পেয়ে গেছি, অ্যাপার্টমেন্টস এট সিটি সেন্টার। এবং আমরা যদি আরেকটাই ঢুকি তাহলে আমরা কি দেখতে পারবো? সিটি সেন্টার অ্যাপার্টমেন্ট, মানে প্রায় সেম নাম। আমি পরের গুলো যাই, এই দেখেন দ্য অ্যাপার্টমেন্ট এট সিটি সেন্টার, এই যে ওয়াশিংটন, এটা ঠিক আছে। তো এখন আমি হচ্ছে তাহলে নামটা কপি করি,
অ্যাপার্টমেন্টের নাম কি? দ্য অ্যাপার্টমেন্ট অ্যাট সিটি সেন্টার। এবার দেখি আমার অ্যান্সার ঠিক হয় কিনা। সাবমিট। আমার অ্যান্সার কিন্তু ঠিক আছে। তো অ্যান্ড জাস্ট টু অ্যাড সল্ট টু দ্য ওয়ান দ্য অ্যাটাকার ইভেন গট ইনটু হার মেইল বক্স। তো অ্যাটাকার তো এত কিছু মানে সব করছে, মানে ইনবক্সে অনেকের সাথে চ্যাট করছে, ইয়ে করছে, অনেক কিছু করছে। তো এখন আরও কিছু করতে চাই অ্যাটাকার, আরও ভয়ঙ্কর কিছু করতে চাই। এই জন্য দ্য অ্যাটাকার ইভেন গট ইনটু হার মেইল বক্স। তো এখন মেইল বক্সে যে কাউকে হয়তো ইমেল টিমেল পাঠাবে এই টাইপের কিছু। হোয়াই? কেন? অ্যাপোমিয়াস ফটো ডাম্প অফ হার নিউ প্লেস ইনক্লুডেড এ ক্লোজ আপ অফ হার কিস। তো এখন বলছে কি যে অ্যাপোমিয়াস ফটোজ ডাম্প of her new place included a close-up of her why Aphomia's photo dump of her new place included a close-up of her eyes। তো মেইল বক্সে সে কেন গেল? সে হয়তো মেইল করে তার ফটো একটা জায়গা থেকে একটা অ্যাড্রেস থেকে আরেকটা অ্যাড্রেসে পাঠাইছিল, যেখানে এমন একটা ফটো ছিল যেখানে কোনো একটা চাবির ছবি ছিল। ঠিক আছে, তো এই চাবির ছবিতে এখন হ্যাকার কি করতে পারে? দিস ইজ এ টেক্সট বুক কেস অফ ইনফরমেশন লিকেজ ওভার শেয়ারিং অনলাইন ইন ওয়েস দ্যাট হ্যান্ড অ্যাটাকার্স ক্লুজ টু বাইপাস সিকিউরিটি। ওকে, তো ইন্টার আনলকিং ট্রাবল উইথ ফটো। তো এখন এই ফটোটার সাথে সমস্যা কি ওইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে থেকে কি মোর ডিটেলস কি বলে? photos of keys can be analyzed or duplicated leading to physical break ensure mail theft। তো এখন দেখেন এই যে চাবির যে ফটোটা সে পাইছে, তো এটা দিয়ে সে কি করতে পারে? এখন সে প্রথমে আপনি দেখছেন যে তার বাসার লোকেশন কিন্তু হ্যাকার পেয়ে গেছে, কারণ তার ইনস্টাগ্রাম পোস্টে কিন্তু তার অ্যাপার্টমেন্টের ছবি টবি এইগুলো সব আছে। এবং হ্যাকার কি করলো? সে রিভার্স ইমেজ সার্চ করে কিন্তু অ্যাপার্টমেন্টের নাম, লোকেশন কোথায়, এগুলো সব জেনে নিতে পারলো। এবার সে যখন এই যে একটা ফটো পাইলো যেখানে একটা চাবির ছবি ছিল, ওইটা দিয়ে এখন অ্যাটাকার কি করবে? অ্যাটাকার অফেন কম্বাইন OSINT open source intelligence with physical tactics to escalate their attacks। তো how could this seamlessly innocent post lead to a security risk? তো এখন দেখেন এই যে ফিজিক্যাল ব্রেক এটা কি? আপনার ধরেন কোনো বাসা বাড়ির যে ফিজিক্যাল বস্তুগুলো আছে, যেমন আপনার কোনো গেট, জানালা টানালা, এইগুলো যখন ব্রেক করে, এগুলো বলা হয় যে ফিজিক্যাল হ্যাকিং বা ফিজিক্যাল যারা প্রফেশনালি কাজ করে ফিজিক্যাল পেন টেস্টিং বলা হয়। তারা কি করে? এরকম কোনো অনলাইন থেকে বা কোনো জায়গা থেকে কোনো চাবির ছবি টবি পাইলে ওইগুলো হচ্ছে আপনার ডুপ্লিকেট করে, বা ওদের কাছে বিভিন্ন RFID ডিভাইস থাকে বা এই টাইপের কিছু থাকে যেগুলোতে কিন্তু ওরা ফিজিক্যালি অ্যাক্সেস নেয়। তো এখন দেখি, ওয়াচ দিস ভিডিও অন দ্য ডেঞ্জার্স অফ পোস্টিং ইয়োর কিস অনলাইন। আপনার চাবির ছবি যদি অনলাইনে পোস্ট করেন এটা কি রিস্ক দিতে পারে, আমরা এই ভিডিওটা একটু দেখি। A person with direct access to your key could make an impression or use carbon paper to trace the shape. However, even a photo posted online can be used to copy a key. Starting with an 8.5 by 11 scan of a blank key, someone can superimpose your key photo on top and delete the background with image editing software. This provides an accurate scale printout of the key, which can then be cut out and laid on top of the actual blank key to trace the pattern. Once the key pattern is traced, it's a quick few minutes with a hand file to file a bit past the tracing and make the rough pattern of the key. With many household locks, even a rough pattern will do the job. As you see, even the actual key is a bit rough in the lock from years of use, but the filed key still gets the job done. Remember, don't post your key photos online. তাহলে দেখছেন তো, এখন কেউ কখনো নিজের কোনো চাবি বা ক্রেডিট কার্ড এইসবের ফটো কখনো ফেসবুক বা ইনস্টাগ্রাম এসব কোনো অনলাইন যে কোনো জায়গায় হোক ছাড়া যাবে না। তো আমরা এখন সাবমিট করে দিই, দেখি পরের প্রশ্নে কি বলে। এখন বলছে যে Aphonia started spotting suspicious login attempts in her email, then noticed her Instagram acting strange too, tough to catch when her DMs are a non-stop scrollathon, but something was definitely off. So she jumped into action. সে কি করলো? সে যখন দেখলো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুব মানে
একটা স্ট্রেঞ্জ ব্যবহার করছে তখন she changed her Insta password faster than an outfit change in a GRWM video. তো এটা মজা করে বলছে আর কি, জাস্ট সে খুব দ্রুত তার পাসওয়ার্ডটা চেঞ্জ করলো। তারপরে আপডেটেড পাসওয়ার্ড অ্যাক্রস অল হার অ্যাকাউন্ট, তো তার হচ্ছে সকল অ্যাকাউন্টে যতগুলো অ্যাকাউন্ট আছে ফেসবুক ইনস্টাগ্রাম সহ যত অ্যাকাউন্ট আছে সবগুলোতে কিন্তু সে পাসওয়ার্ড আপডেট করলো বা চেঞ্জ করলো। দেখেন এখানে বলছে যে গুড বাই রিইউজ পাসওয়ার্ড, অর্থাৎ সে যে পাসওয়ার্ড বারবার ইউজ করে ওইটা চেঞ্জ করে সে নতুন পাসওয়ার্ড দিল আপডেট করে। তারপরে কি করলো, অ্যাক্টিভেটেড মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন টু লেভেল আপ হার সিকিউরিটি। এরপরে কি করলো, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এই সিস্টেমটা চালু করলো। দিস ওয়াজেন্ট জাস্ট এ রিয়াকশন, ইট ওয়াজ রেজিলিয়েন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সে করে ফেলেছে কিন্তু, ঠিক আছে। সে অনেক একটা প্রচুর সুন্দর একটা সিকিউরিটি কিন্তু সে বিল্ড আপ করে ফেললো। তো হোয়াট শুড ইউ নেভার রিইউজ অ্যাক্রস ডিফারেন্ট সাইটস টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টস। তো এখানে কি বারবার ইউজ করা উচিত না, পাসওয়ার্ড। তো এখানে আরেকটা জিনিস দেখি কি বলে, রেজিলিয়েন্স মিনস বিল্ডিং হ্যাবিটস দ্যাট প্রোটেক্ট ইউ বিফোর সামথিং ব্যাড হ্যাপেন। তো এই বিহেভিয়ার বা হ্যাবিটগুলো কি কি, স্ট্রং ইউনিক পাসওয়ার্ড ইউজ করা, তারপরে আপনার হচ্ছে সব জায়গায় MFA এনেবল করা, যেমন রেগুলার চেক অফ লগ ইন অ্যাক্টিভিটি। রেগুলার হচ্ছে আপনার লগ ইন অ্যাক্টিভিটি চেক করা, যে কেউ হচ্ছে আপনার অ্যাকাউন্টে লক করলো কিনা এইগুলো। তো এখন বলছে অ্যাটাকার্স রিলাই অন হিউম্যান বিহেভিয়ার, রিইউজড পাসওয়ার্ড, ইগনোরিং অ্যালার্টস, ওভার শেয়ারিং, এইগুলো হচ্ছে আপনার কিন্তু অ্যাটাকার লক্ষ্য রাখে। বাট রেজিলিয়েন্ট ইউজার্স টার্ন দোজ উইকনেসেস ইনটু স্ট্রেংথ। তো যারা হচ্ছে এই বিহেভিয়ারগুলো নিজেদের মধ্যে রাখে, যে এইগুলো চেঞ্জ করা বা এইগুলোর উপর বেশি নজরদারি করা, লক্ষ্য করা, তারা কিন্তু এইগুলোকে আপনার হচ্ছে এই দুর্বলতাকে আপনার শক্তিতে রূপান্তর করে। থিঙ্ক অফ ইট লাইক ডিজিটাল সেলফ ডিফেন্স, ইউ আর নট জাস্ট ডজিং পাঞ্চেস, ইউ আর ট্রেনিং সো দ্য অ্যাটাকার নেভার ল্যান্ডস এ হিট। ওকে, তো সাইবার রেজিলিয়েন্স ইজ দ্য গ্লো আপ ইউর সাইবার হাইজিন রুটিন নিডস। ওকে, তো আমরা এখানে জানতে পারলাম কি আপনার হচ্ছে আপনার কোনো অনলাইনে আউল ফাউল কিছু শেয়ার করা যাবে না। তাহলে পাসওয়ার্ড হচ্ছে আপনার অনেক জায়গায় একই পাসওয়ার্ড আপনার ইউজ করা যাবে না, লগ ইন অ্যাক্টিভিটিগুলো চেক করতে হবে, কঠিন পাসওয়ার্ড দিতে হবে, এই জিনিসগুলো। তো এই আর কি, এইগুলো হচ্ছে আহামরি কিছু নাই এখানে। তো আমরা এখানে সাবমিট দিয়ে দিই। তো এখন আমার মনে হয় এটা লাস্ট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই সেকশনের লাস্ট কোশ্চেন। এবার অ্যাফোমিয়া sprang into action like a digital ninja, securing her accounts, changing password faster than you can say phishing. তো মানে এত দ্রুত সে পাসওয়ার্ডগুলো সে চেঞ্জ করলো, and letting her followers and brand partners know what went down. সে সবাইকে ইনফর্ম করলো যে কি ঘটেছে। She learned that cyber villains don't wait, so neither should she. তো সাইবার যারা হ্যাকার আছে তারা হচ্ছে এইগুলো ইনফরমেশনগুলো পাইলে কখনো ওয়েট করে না কোনো অঘটন ঘটায় দিতে, তো তাকেও হচ্ছে লেট করা উচিত না। উইথ হার সাইবার সিকিউরিটি গ্লো আপ, অ্যাফোমিয়া ডিচড ব্যাড হ্যাবিটস, গুড বাই পাসওয়ার্ড রিউজ, অ্যান্ড embraced the mighty powers of MFA and digital awareness. As she spread the word like a cyber fairy godmother, she realized that staying safe online isn't just a one-time fix, it's a lifestyle. Now she is her own threat hunter. তো এখন মানে সে যেহেতু অনেক কিছু বুঝে গেছে, এখন তাকে একটু মানে পাম্পটি মারছে যে সে হচ্ছে এখন নিজেই নিজের থ্রেট হান্টার হয়ে গেছে, এরকম সেই জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়ার্ড হয়ে গেছে। এবার ডজিং রেড ফ্ল্যাগস লাইক এ প্রো অ্যান্ড কিপিং দ্য সাইবার ব্যাডিস অ্যাট বে। তো আমরা এখন এই সেকশনটা শেষ করব, বি এ হান্টার নট দ্য হান্টেড। ওকে, তো আমরা হচ্ছে এটাকে কমপ্লিট করে ফেললাম। এখন দেখেন আমরা আজকে যেটা শুরু করলাম ক্লাউড হাউস এই ল্যাবটা, আমরা যে সেকশন 1টা কমপ্লিট করলাম, যে 21টা কোশ্চেন, এইখানে কিন্তু আমরা যে এই ADX বা কোয়েরি এইগুলো নিয়ে তেমন কোনো কাজ করিনি। আমরা জাস্ট এখানে দেখেছি যে কি করে একজন অ্যাটাকার মানে আপনার অনলাইনের বিভিন্ন ইনফরমেশনকে কাজে লাগিয়ে আপনার খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন যেগুলো আপনার কাছে কোনো ম্যাটারই মনে হয় না যেগুলো আপলোড করা, কিন্তু হ্যাকার কিন্তু ওই জিনিসগুলোকেও কাজে লাগিয়ে অনেক বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে সম্ভব। তো এইটা হচ্ছে জাস্ট এখানে দেখানো হলো। তারপরে প্লাস MFA মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এই জিনিসগুলোর গুরুত্ব এইগুলো জাস্ট বুঝাইছে, ঠিক আছে, এটা গল্পের মাধ্যমে, এছাড়া কিছু এখানে নাই। আমরা হয়তো সেকশন 2-এ আমরা দেখবো যে এই ADX নিয়ে কাজ করা, KQL নিয়ে কাজ করা, এগুলো আমরা হয়তো সেকশন 2-এ দেখবো। সেকশন 2-এ আমার কোশ্চেন আছে মোট 13টা, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এটাকে সাবমিট করে দিই।
তোমাদের সেকশন 1 কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।